একটায় যাত্রা শুরু করে 3টেই দুর্গাপুর পার হয়ে গেছে, 1.5 ঘন্টায় বর্ধমানে ঢুকে গেছিল। তো এখন এই লোকগুলো কোনো খাওয়ার চিন্তা নেই, 10টায় খেয়ে এই চেয়ারটা আমি কিছু খাচ্ছি না। স্যার অবশেষে মুড়ি বের করেছে। এই হচ্ছে মুড়ি স্যার, একটু বেশি বেশি করে দেবেন। ঠিক আছে, আমি 20 ঠিক আছে, তাহলে আজকে আমাদের দুপুরের টিফিন হচ্ছে মুড়ি আর মিষ্টি। আর এই হচ্ছে স্যারের মুড়ি মিষ্টি আর লাল লাল মিষ্টি। এ লাড্ডু দিয়েছো নাকি? না, লাড্ডু নয়, আর আমটা একটু পরে হবে। এই হচ্ছে আম। 3:50 বাজে ট্রেন আসানসোল স্টেশনে এসে দাঁড়িয়েছে। এটা এই ট্রেনটার ফার্স্ট স্টপেজ। 4:45 বাজে বিকেলের টিফিন নাকি শুধু বাদাম। আমি বললাম আরো কিছু বের করে, বলছে না এখন আর কিছু খাবে না। কারণ কি, স্যারের ওজন নাকি 10 কিলো কমাতে হবে। 5:44 বাজে এক ঝালমুড়িওয়ালা খুব সুন্দর ঝালমুড়ি বানাচ্ছে। সুন্দর করবো। 5:16 বাজে ট্রেন চলে এসছে জসিডি জংশন। ডিনার শুরু 9:45 মতো বাজে, 8টা বোধহয় 40 বা 45 বাজে, তাই না? ট্রেনে সবাই তাড়াতাড়ি খায়, আমরাও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। বাড়িতে হলে হয়তো কেউ এখন খেত না, কিন্তু আর কাজকর্ম নেই, কি করবে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। ট্রেনের লাইফটাই আলাদা হয়। তো উত্তমবাবু আমাদের আলুর দম, তার সাথে ডিম কষা। এটা কার বাড়ি থেকে এসছে? এটা বৈকুণ্ঠ স্যার নিয়ে এসছেন। আর রুটি। তো এগুলো খাওয়া হবে, খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। এটা স্পেশাল এটা হলো ডিনার প্লেট সাজানো হচ্ছে। বাহ, ঘিয়ে ভাজা সন্দেশ, এটা খুব ফেমাস গৌরাঙ্গের। 10টা বাজে, বিছানা হয়ে গেছে, সবাই মোটামুটি রেডি শোয়ার জন্য। সকাল 7টায় ট্রেনটা লখনৌ স্টেশনে এসে পৌঁছলো। আমরা এখন টিফিনের খোঁজে বেরিয়েছি। উত্তমবাবু বলছে গরম গরম পরোটা, গরম গরম চা, এসব যদি কোথাও পাওয়া যায়। লখনৌ বড় একটা স্টেশন, এখানে পাওয়া যায় অনেক কিছুই। আইআরসিটিসির চা 10 টাকা করে, একটু কম দুধ দেওয়া চাই হয়। উত্তমবাবু বললো খেয়ে নাও। উত্তমবাবু কলা কিনতে শুরু করেছে লখনৌ স্টেশন থেকে। কত করে? 7 টাকা পিস, 60 টাকা ডজন। লখনৌর কলা কেমন স্যার? দারুণ 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 না? খাবার অর্ডার দেওয়া হয়ে গেল। 150 টাকা করে 4টে মিল বলে আসলাম আমাদের B2-তে সিট নাম্বার 50-এ দিয়ে আসতে। চলে এসছে দুপুরের খাবার। উত্তমবাবু মনোযোগ সহকারে খাচ্ছে। আন্ডা মিল, এগ মিল, 2টো করে ডিম দিয়েছে। এখানে এখান থেকে নিয়ে নেওয়া হবে। তো এখনো এখনো ডিম খোলেননি। আমি ডাল ভাতে আছে, ইনিও এখনো ডিম খোলেননি। তবে খাবারটা কেমন স্যার? ভালোই না? খাবারটা ভালো, গরম গরম খাবার দিয়েছে, এটাই ভালো ব্যাপার। এটা ভালো ব্যাপার। 150 টাকা করে নিলে কি হবে, খাবার ঠিকই আছে। স্যার 2টো ডিমের ভাত খেয়ে আবার একটা করে কলা খাচ্ছে, মানে কি এনার্জি ইনটেক করছে দেখেছো? একদম। নেমে পড়লাম হরিদ্বার স্টেশনে। আমাদের জার্নি উপাসনা এক্সপ্রেসে এখানেই শেষ।